আচ্ছা, প্রথম হচ্ছে একটা পপ আপ আমরা অনেকভাবে বানাতে পারি। সেটা হইতে পারে কোনো অল্টারনেটিভ বা হচ্ছে যে কোনো প্লাগ ইন দিয়ে পপ ডিজাইন করতে পারি। আরেকটা হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে বানাতে পারি। তো আমি প্রথমে এলিমেন্টর দিয়ে দেখাই দিই, তারপর আমি হচ্ছে বাইরের পপগুলো দেখাচ্ছি। ফর এক্সাম্পল, এখানে একটা অপশন দেখবেন যে টেমপ্লেট থেকে পপ আপ। তো এলিমেন্টর প্রো থাকলে আপনারা পপটা বানাতে পারবেন। ঠিক আছে, সেখানে আপডেট হচ্ছে না, আপডেট হচ্ছে না। ওকে, সো এখানে দেখেন আপাতত কোনো ওয়েবসাইটে কোনো পপ আপ নাই। সো আমি অ্যাড নিউ পপ আপে ক্লিক করে নতুন পপ আপ তৈরি করবো। তো আমি এখানে নাম দিলাম হচ্ছে পপ আপ। ওকে, ক্রিয়েট টেমপ্লেট। তো এখানে অলরেডি দেখেন অনেকগুলো সাজেশন দেওয়া শুরু করছে, যে বটমে অফার পপ আপ, সাইড সাইড ওয়ে থেকে আসবে, মাঝখানে আসবে। তাহলে অনেকগুলো টেমপ্লেট কিন্তু আছে। তা আপনারা যে কোনো টেমপ্লেট কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে, ইভেনচুয়ালি যে কোনো ফর্ম নিয়েও কি করতে পারেন, যে ফর্মগুলো আপনারা পপ আকার ইউজ করতে পারেন। ঠিক আছে, মানে ফর্মগুলোকে নিয়ে পপাবে বসে দিতে পারেন, সেটাও হয়। আচ্ছা, সো আমরা দেখি যে যে কোনো কিছু কিভাবে পপাবে কনভার্ট করা যায়। ওকে, তো আমি কোনো টেমপ্লেট পিক করলাম না, আমি স্ক্র্যাচ থেকে বানাই দেখাই। তো প্রথমে পপের স্ট্রাকচারটা আমরা দেখতেছি যে একটা, যে আমাদের এমটি একটা বক্স দ্বারা আছে, ছোট একটা কন্টেইনার, এটা খালি। তো এটার সাইজ বা উইথ হাইট থেকে আসতেছে, এটা মেনটেন করার জন্য দেখেন অপশনগুলো দেখেন দেখাচ্ছি না, ক্লিক করলে কিছু আসতেছে না। এটা ইউজ করার জন্য আমার দেখেন অপশন আছে সেটিংস। দেখছি, তো সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের উইথটা এখান থেকে বাড়াইতে পারবো চাইলে। ঠিক আছে, হাইস্ট উইথ, বা আমি চাইলে হাইটটা স্ক্রিনে ফিট করতে পারি। কন্টেন্ট পজিশন, সেন্টার, বটম, টপ, এগুলো এরকম অনেক কিছু এখান থেকে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, আবার পপ আপটা কোথায় থাকবে সেটাও আমরা যেটা বলতে পারি। হ্যাঁ, জিনিসগুলো আসলে কি সেটিংস থেকে মেনটেন করতে হবে। এর পজিশন, লেফট, রাইট, ভার্টিক্যালি টপ, বটম, সেন্টার, যেখানে আমি দেখাতে যাচ্ছি একটা পপ আপকে, সেখানে চাইলে আমরা এখানে এটাকে দেখাতে পারবো। এরপর হচ্ছে ওভারলে। ওভারলে মানে হচ্ছে যে ব্ল্যাক কালার যে শ্যাডোটা, এটা হচ্ছে ওভারলে। ঠিক আছে, ওভারলে আমি যদি অফ করি তাহলে দেখা যাবে না, ওভারলে দিলে দেখা যাবে, এই হচ্ছে বিষয়। আর ওভারলে এনেবল ডিসেবল করা যায়, এরপর ক্লোজ বাটন এনেবল ডিসেবল করা যায়। এই যে, আর ডিজাইন গুলো কিভাবে চেঞ্জ করতে হবে, এখানে স্টাইল থেকে করে ফেলতে পারে। আবার অ্যানিমেশনও আছে, পাওয়ারটা কিভাবে অ্যানিমেশন হয়ে আসবে। ঠিক আছে, তো এইভাবে আছে, ফেড ইন ফেড আউট। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যদি কোনো কিছু জন্য পাওয়ারটা হয় ডাইনামিক কন্টেন্ট না, সেটা চেঞ্জ না করলেও চলবে, কিছু করার নাই এখানে। আর এখান থেকে আমরা আপাতত কিছু চেঞ্জ করা লাগবে না। তো আমরা যদি চাই পাওয়ারটা অ্যানিমেশন কেমন হবে, আমি যেটা জুম ইন দিতে পারি, জুম ইন ইফেক্ট, একটা জুম আউট দিয়ে দিলাম। পাবলিশ পরে দেই। স্টাইলে গেলে আপনারা ওই যে এইটার ব্যাকগ্রাউন্ড কালার যদি চান চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এগুলো সবকিছু কি কাস্টমাইজ করা যায়। আচ্ছা, এরপর ওভারলে যে কালারটা আছে দেখতেছেন, এটা হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি। এটা আমি জেলে জেলে যে কোনো কালার দিতে পারি। ওকে, এটা ট্রান্সপারেন্ট করতে পারবে। ওকে, তো তার মানে এগুলো কি নিজের মতো করে হাবি কাস্টমাইজ করা যায়। ওকে, তো বলে এটা মানুষ একটু ট্রান্সপারেন্ট রাখে, যাতে পিছনে কি আছে এটা বোঝা যায়। ঠিক আছে, যাতে বোঝা যায় এটা পপ আপ হয়ে আসছে। ঠিক আছে, পপ হয়ে আসছে। সো এখন এখান থেকে আমাদের ইমেজ অ্যাড করা যায়, ইমেজ এড করলাম। আর ক্লোজ বাটনের ডিজাইনটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারি চাইলে, যে এটা পজিশন কত, কোন জায়গায় থাকবে, সাইজ কত বড় হবে। ঠিক আছে, আচ্ছা, আর চাইলে কালারও চেঞ্জ করা যাবে। ওকে, এইগুলো হচ্ছে ছোট ছোট মানে ছোটখাটো প্রভাবের সেটিংস। ওকে, সো এখন যদি এর ভিতরে আমি কিছু অ্যাড করি, সেটা হচ্ছে ডিফারেন্ট হিসাব। ফর এক্সাম্পল, আমি চাইলে ওয়ার্ডপ্রেসে মেনু অ্যাড করতে পারি, আমি চাইলে একটা মেনু বানাতে পারি, বা আমি চাইলে যে কোনো একটা অফার পেজও বানাতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা, আপনার ই কমার্স শিখতেছেন তাই না, এখানে দেখছেন অবশ্যই কুপন কিভাবে কাজ করে। এখন আপনি একটা সেল অফার চলতেছে, ওই সেল অফারের জন্য কুপন দেখতে কেমন হবে, এটা আপনি কিভাবে করবেন। তো এটা চাইলে আমরা এখানে বানাতে পারি চাইলে খুব সহজে। ফর এক্সাম্পল, আপনি ইমেজ দিলেন। আচ্ছা, ইমেজ দিয়ে দিই সাপোজ, এখানে কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, আমি এই ইমেজটি ইউজ করি। আচ্ছা, তো একটা কাজ করি, এটাকে আমি যে হাইটটা সেটিংসে গিয়ে বললাম, এটার হাইটটা হচ্ছে ফিট টু কন্টেন্ট, কন্টেন্ট যতটুকু হাইট ততটুকু হবে। ওকে, এরপর এটা ধরেন প্যাডিংটা আমি অফ করে দিলাম, যাতে হচ্ছে এখানে এক্সট্রা স্পেসিং গুলো চলে যায়। যদি দেখতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, ভুল করে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি যেটা ব্যাকগ্রাউন্ড অফ করতে পারি। যদি আমি বডি থেকে একদম একদম মেইন বডিতে গিয়ে সেটিংস থেকে অ্যাডভান্সে গিয়ে এখান থেকে অপশন আছে প্যাডিং অফ করা, সেটা মনে হয়। আচ্ছা, এটা ডিরেক্ট কন্টেনারে, সরি। ওকে, কন্টেনারে ক্লিক করে এখান থেকে প্যাডিং অফ করে দিলে এটা চলে যাবে। হ্যাঁ, লেগে গেছে।
এক পাশে ইমেজ রাখলাম, আরেক পাশে আমি অফার ঝুলাবো। ঠিক আছে, তো আমি একটা হেডিং দিলাম সাপোজ। ওকে, হেডিং এ লিখলাম 20% সেল অন। এখন ধরেন হচ্ছে আমি এটাকে একটু মাঝখানে বা কিছু একটা করে বড় ছোট করবো আর কি। তো এটাকে আমি আপাতত একটু লাইন একটু ছোট করে দিই, ফন্ট সাইজ বড় হয়ে একটু ছোট করি। তারপর আপনার নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারেন। তো আমি আপাতত এটা কি কালার দেওয়া যায়, তো ওর মধ্যে ইউরো টাইপের, ইউরো গ্রিন টাইপের কালার দিতে পারি। ওকে, আচ্ছা। তো এখন ধরেন যদি এখন এখানে সেল ইজ অন, তো এখানে আপনি জিনিসগুলো একটু, আচ্ছা আমি একটু কম ফোকাস করে ডিজাইন, এখানে কন্টেনার জিনিসগুলো মাঝখানে নিয়ে আসতে পারবেন। সেন্টার এর প্রধান আপনার হয়তো যে কুপন কোড যেটা আছে, ধরেন আমি বললাম যে ইউজ কুপন, একটা হেডিং ছোট করে প্যারাগ্রাফ লিখতে পারেন, করতে পারেন। ঠিক আছে, এটা হয়তো একটা প্যারাগ্রাফ টাইপ করে করতে হবে, ইউজ কুপন। আচ্ছা, অথবা একটা ইমেল সাবমিটও করতে পারেন, অনেক সময় আমরা ইমেল কালেক্ট করি না। ঠিক আছে, তো কুপন চাইলে আপনি কুপন ডিজাইন করতে পারেন। অথবা অনেক সময় দেখবেন যে মানুষ ইমেল কালেক্ট করে। ঠিক আছে, ইমেল কিভাবে কালেক্ট করে, একটা ফর্ম বসাই দেয়, ফর্মটা যে সাবমিট করবে আর সেখান থেকে মানুষ ইমেলটা আসলে কালেক্ট করে নিয়ে নেয়। ওকে, তো আপনি একটা ইমেল দিয়ে আমি হয়তো এখানে রিকোয়ার্ড অপশন অন করে দিলাম, আর লেবেলটা আপাতত আমি অফ রাখলাম। ঠিক আছে, তো এখানে দিলাম হচ্ছে ইওর ইমেল অ্যাড্রেস, লেবেলটা না, এই সোলার চেঞ্জ করে দিন। আচ্ছা, যখন আপনার মেইল চিম নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে আমাদের এই যে ইমেল গুলা, এগুলো আমরা ওয়ার্ডপ্রেসে না রেখে, ধরেন এটা তো ডিফল্ট আমরা দেখছিলাম যে ওয়ার্ডপ্রেসে সাবমিট হয়ে যায় এই যেটাগুলো, তো আপনি ওয়ার্ডপ্রেসে না রেখে এটা আপনি আলাদা জায়গায় রাখতে পারেন। ওকে, বা ইউর ইমেল অ্যাড্রেস অথবা না রেখেও চলে, ইমেল দিলেই চলবে ইউর ইমেল। তো এটাকে আমরা চাইলে এক এক লাইন রাখতে পারি অথবা এভাবে রাখতে পারি। সেখানে সেন্ড না লিখে আমি বলতে পারি, সো সেন্ড দিলে এখানে আমার কুপন দেওয়ার কোনো গ্যারান্টি আছে এটা তো বোঝা যাচ্ছে না। সো একটা কল টু অ্যাকশন বানাইতে হয়, মানে রুলস হচ্ছে যাতে হচ্ছে আমি এখানে একটা এমন মিনিংফুল একটা লেখা দিতে, যেমন আই ওয়ান্ট মাই কুপন। ওকে, তো বা অথবা গেট মাই কুপন। তো এখান থেকে আমি হয়তো বা কি করা যেতে পারে, বাটনসে গিয়ে আমি হয়তো প্যারাগ্রাফের এত বড় না না দিয়ে এটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিতে পারি, যে অবশ্যই ব্লু দেওয়া দেবো আমি, এমন একটা কারণ যেটা বোঝা যায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা আপাতত একটু ডার্ক কালার বা সেটা কালার তুলে নিতে পারি। কালার ছিল মনে হয়, দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলেও চলে বা অরেঞ্জ। ঠিক আছে, আর টেক্সট কালার আমরা হয়তো প্যারাগ্রাফটা একটু বড় করে দেবো, ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে, গেট মাই কুপন, বা আপনারা চাইলে সবকিছু বড় হতে দিতে পারেন, সেটা পসিবল। ওকে, যদি ফন্টটা একটু ভিজিবল হয় ফন্টের মোড করে দিতে পারেন, তখন মানুষ হয়তো বা এই যখন এর পাওয়ারটা আসবে তখন হয়তো সাবমিট করলে ডেটাগুলো আপনি পেয়ে গেলেন। এটা হইতে পারে, বা আপনি ডেটাগুলো অন্য জায়গায় পাঠাইতে পারেন। ওকে, অথবা কুপনে তার ইমেলটা পাঠাইতে পারেন, সেটাও হয়। আচ্ছা, তো যখন ফর্মটা সাবমিট হয়ে যাবে তখন আমরা একটা অন্য মেসেজ, জায়গায় ঘুরে বেড়াবো। ঠিক আছে, তো আমরা এখানে একটা অ্যাডিশনাল সেটিংস, আচ্ছা সেটিংস না, কালেক্ট সাবমিশন, এখানে একটা কাস্টম মেসেজ করতে দেখি, সাবমিশন ইমেল, কাস্টম মেসেজেস, এটা, তো চেক ইউর ইমেল। ঠিক আছে, 20% কুপন কোড। মেসেজের কালারটা কি হবে সেটা আমরা এখানে চেঞ্জ করতে পারি। মেসেজ, এটা বললাম যে কালারটা আপাতত আমরা গ্রিন বা হোয়াইট দিয়ে দেবো। ওকে, দ্যাটস ইট। তো এই ধরনের ছোট্ট কিছু একটা বানাইলাম, স্টিল এটাকে আমরা একটু হাইটটা বড় করে দিই। হাইটটা আমি এখান থেকে না করে কন্টেনার দিই বড় করে। ইমেজটা হাইট, ইমেজের সাইজই ছোট। ওকে, আমরা জ্যামনাসে রেখে দিই, আমি কন্টেনার হাইট আর না বাড়াই।
ওকে, সো ধরেন যা করছি পাবলিশ দিলাম। এখন আসতেছে আমার হচ্ছে কন্ডিশন গুলো। তো দেখেন আমার ওয়েবসাইটে কোথায় পপটা শো করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো যদি কোনো কন্ডিশন যদি ভুলে যান, জাস্ট এখানে ক্লিক করে ডিসপ্লে কন্ডিশন বা ট্রিগার্স, এখানে ক্লিক করলে সব রুলস পেয়ে যাবেন। ট্রিগার্স, অ্যাডভান্স রুলস, কন্ডিশন। ফর এক্সাম্পল, কোথায় পপ আপটা শো করবে, পুরো ওয়েবসাইটে নাকি কোনো একটা পেজে? তো দেখেন আমরা বলতে পারি শুধু ফ্রন্ট পেজে শো করবে, শুধু ব্লগ পেজে শো করবে, এমন কিছু একটা আমরা এখান থেকে বলতে পারি। তো আমি আপনার ধরেন বললাম হচ্ছে পুরো ওয়েবসাইটে শো করবে, বা আপনি যেটা শুধু সিঙ্গেল পেজে বা একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে শো করতে পারেন। আমি বললাম হোম পেজে শো করবে। তারপর ট্রিগার্স, এটা কখন শো করবে? স্ক্রল করলে, পেজ লোড নিলে, বাই ডিফল্ট এমনি শো করবে, ডিফল্ট ভাবে এমনি শো করবে। আর যদি এবং না দেন তাহলে আপনি বলতে পারেন যে স্ক্রল করলে শো করবে। কতটুকু স্ক্রল করতে হবে? মিনিমাম 50% স্ক্রল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই স্ক্রল ডাউন, নিচে স্ক্রল করে এরপর আমি ধরুন বললাম যে 30% স্ক্রল করার পরেই ও আপনার যাতে আসেন। ঠিক আছে? এরপর আমি দিলাম হচ্ছে নেক্সট। এখান থেকে আবার অনেকগুলো কন্ডিশন আছে, যে কোন 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 ডিভাইসে দেখাবো, কোন কোন ব্রাউজারে শো করবো, কবে কোন কোন টাইমে দেখাবো, এরকম অনেকগুলো বিষয়। আগে এতগুলো ছিল না, এখন অনেকগুলো অ্যাড করছে। তো বিভিন্ন কন্ডিশনের বেস করে কিন্তু দেওয়া যায়, দেখা যায় এতগুলো পেজ দেখছে, 20টা মতো ভিজিটর দেখে ফেলছে, এতবার পেজ দেখে ফেলছে, এতগুলো সেকশন নিয়ে দেখছে, তখন কি আমরা দেখাইতে পারি, বা কতবার দেখাবো। ঠিক আছে, একবার, দুইবার, তিনবার। তো এইসব কন্ডিশন চাইলে আমরা দেখাইতে পারি বা দিতে পারি। তো আমি কোনো কন্ডিশন দিলাম না, না দিয়ে বললাম সেভ এন্ড ক্লোজ। ঠিক আছে, পাওয়া পাবলিশ হয়ে গেছে। তো এখন দেখে আমার হোম পেজে পাওয়াটা কাজ করে কিনা। এটা হচ্ছে হোম পেজ। রিলোড দিলাম। এখন রিলোড করি, 30% যাওয়ার পর আমার পাওয়ার চলে আসছে। ঠিক আছে, এখন আমি একটা জিনিস টেস্ট করে দেখুন, গেট মাই কুপনে ক্লিক করি, তাহলে দেখেন চেক ইউর ইমেল ফর 20% কুপন। ওকে। তো এই জিনিসটা আরো অনেকভাবে করা যায়। আমি যদি ইমেলটা হাইড করে দিতে পারি, বা আমি যদি অন্য কোনো টুল ইউজ করি, অনেকে দেখবেন রেগুলার ক্ষেত্রে বা এলিমেন্টাল বা এখানে কোনো প্রভাব বানায় না, ওরা কি করে এই ফর্মটা বিভিন্ন ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, মেল জিম বা হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন, হাবস্পট, ওগুলার ফর্মগুলো এখানে এনে বসাই দেয়, শর্ট কোড বসাই দেয় বা কোডগুলো বসাই দেয়, তখন মানে ফর্মটা এখানে শো করে। তারপর এটাগুলো ডিরেক্টলি ওই মার্কেটিং ক্যাম্পেইনে বা ওই ইমেলে চলে যায়। এটা হচ্ছে একটা সুবিধা। ওকে। তো নর্মালি মানুষ এটাই করে থাকে আর কি, তখন তার ওই ইমেল গুলো কালেক্ট করতে সুবিধা হয়। তখন ওইখানে অলরেডি ধরেন মেল, কেউ যদি ইমেল পাঠায় বা কেউ যদি ইমেল সাবমিট করে, তখন কি হবে, ওই মেলের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ইমেলের মধ্যে কুপন কোড বা হচ্ছে যদি আপনি কিছু পাঠাতে চান, ওগুলো আপনার ওই মার্কেটিং প্ল্যাটফর্ম থেকে সেট আপ করে নিতে পারবে। এটা না একটা ক্লাস হবে মেলছি। ওকে। আচ্ছা, দেখেন পপ কিন্তু ক্লোজ হয়ে গেল। এখন এরকম করে বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে আমরা পপ সেট করতে পারি। এখানে যেমন ডিসপ্লে কন্ডিশন আরো আছে, আমি হোম পেজ দিয়ে রাখছি, চাইলে আপনার যে কোনো পেজ দিতে পারে। ট্রিগারে কি স্ক্রল আছে, বা বললাম পেজ লোড নেওয়ার কত সেকেন্ড পরে, বললাম পেজ লোড নেওয়ার 5 সেকেন্ড পরে পপ শো করবে। নেক্সট, সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, এখানে ট্রিগার্সে দিলাম 5 সেকেন্ড পরে। এরপর হচ্ছে অ্যাডভান্স রুলসে গিয়ে ডিভাইস এখানে আসলে কোনো ম্যাটার করে না। আমি আপাতত সেভেন ট্রিগার্সে দিলাম না, সেভেন ক্লোজ, রিলোড দিলাম। দেখি 5 সেকেন্ড পরে আমার পপ আসে কিনা। ঠিক আছে, 5 সেকেন্ড পরে কিন্তু আমার পপ চলে আসছে। ওকে। আচ্ছা, তো এইভাবে আমরা বিভিন্ন টাইপের কন্ডিশন ইউজ করতে পারি। এখন আপনাদের ক্লায়েন্ট যদি কোনো কন্ডিশনাল পপ আপ চায়, তখন আমি যদি এলিমেন্টার ইউজ করে থাকেন, তাহলে ভালো, আপনার এখানে অনেকগুলো কন্ডিশন, বিভিন্ন টাইপের কন্ডিশন দেখতে পাচ্ছে। এই কন্ডিশন বেস করে আপনারা পপ আপ ডিজাইন করতে পারেন। এটা গেলে একটা অপশন। আরেকটা হচ্ছে ক্লিক ইভেন্ট, মানে কোন একটা বাটনে ক্লিক করলে পপ আসবে, আর কোন একটা বাটনে ক্লিক করলে মেনু আসবে। অনেক সময় চাই না আমরা। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাই আপনাকে। ধরেন এটা বানাইছি বানাইছি ভালো কথা, এটা আমি আপাতত একটু এটা আমি আপাতত অফ রাখি। ঠিক আছে, এটা আমি আপাতত অফ করে দিলাম। সেভেন ক্লোজ। এটা তো খুবই সিম্পল একটা জিনিস গেল। এখন অনেক সময় অনেকে কাস্টমাইজ মেনু চান, এটা ভাই এটা আমি এক পাশ থেকে মেনু আসবে, মোবাইল মেনু, বা এখানে ক্লিক করে একটা বড় একটা মেনু আসবে, এটা করা পসিবল। অনেকে দেখবে এটা করে, বা এটা পাওয়ার দিয়ে খুব ইজিলি করা যায় আর কি। তো একটা এক্সাম্পল দেখাই। তো আমরা আরেকবার গেলাম টেমপ্লেটস, টেমপ্লেটস থেকে গেলাম হচ্ছে অ্যাড নিউ, সরি পপ আপ, বাকি কথা। এখান থেকে অ্যাড নিউ, তো পপ আপ বানাবারটার নাম দিলাম হচ্ছে মেইন মেনু, বা মোবাইলও অ্যাড করতে পারেন, যাই হোক, ক্রিয়েট মেনু। সেখানে সার্চ করতে পারেন মেনু নামে, দেখুন কিছু আছে কিনা। এই যে অনেকে দেখেন মেনু অলরেডি বানায় রাখছে,
সো আমরা চাইলে এটা ইউজ করতে পারি। আমি আপাতত টেমপ্লেটটা ইউজ করি আপাতত। আচ্ছা, এটা অনেক বড় আসছে তাই না, পুরো ফুল স্ক্রিন ধরে আসছে। ঠিক আছে, রিজনটা হচ্ছে স্ক্রিন, মানে মানে ফুল স্ক্রিন দিয়েই করছে এই জন্য। যেমন দেখেন যে উইথ কত, পুরো 100%। যত বড় স্ক্রিন তত বড় ধরে এটা দেখাবে। এরপর হাইট কত, ফিট টু স্ক্রিন। ওকে, ওকে, পুরো আপনি আপনাদের লোগো দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে দেখেন এখানে অলরেডি ওয়ার্ডপ্রেস মেনু মনে হয় এখানে। আচ্ছা, মেনু নাকি নাই, কোনো মেনু নাকি নাই। তো আমি আপাতত একটা কাজ করি, যে আইকন লিস্ট ব্যবহার করি আপাতত। কিন্তু তোমার মেনু বানানো নাই, আমি এখানে তেমন আলাদা কন্টেইনার। তো যদি কেউ অর্ধেক চান তাহলে অর্ধেক করা বস্তু, পুরোটা চান পুরোটা করা বস্তু, আমি একটু ছোট করে দেবো, ঠিক আছে। তো আমি একটু ন্যাভিগেটারে যাই, এখানে আমার 3টা কন্টেনার আছে, একটা কন্টেনার লিমিট করে দিই। আচ্ছা, এটাই প্রথমটা ছিল মনে হয়। এটা অর্ধেক কেন দেখি না। আচ্ছা, 40% দেওয়া এর কারণ, এটা 40% বুঝলাম। পরেরটা কত? ওকে, তো দুইটা কন্টেনার এখানে প্যাডিং মারিং দেওয়া আছে কোনের। এই যে মার্জিন লেফট 30, ঠিক আছে, এরকম কিছু একটা দেওয়া ছিল। ওকে, যাই হোক, ওটা আসলে কোনো বড় বিষয় না। তো আমরা চাইলে এটাকে নিজের মতো করে ইকুয়ালি ভাগ করতে পারি। তো আমি আপাতত এটাকে ছোট করবো, ঠিক আছে। আমি এত বড় দিব না। সেটিংসে গেলাম, বললাম ভাই এটা স্ক্রিনের এতটুকু পোর্শন কভার করবে। আর এই সাইড থেকে মেনুটা আসবে, মানে এই পাশ থেকে মেনুটা আসবে, ঠিক আছে। যদি এই পাশ থেকে আমি এই পাশে পাঠাই দিই, এই পাশে পাঠাই দিলাম, ভালো কথা। তো আমার একটা দুইটা কন্টেন্ট লাগবে না, মানে একটা হইলেই চলবে। তো এটাকে আমি পাশে পাঠাই দিলাম। আর আমাদের পরের যে কন্টেন্টটা এখানে আইকন সব জানি ছিল, আচ্ছা এটা রোজ আইকন। তো এটাকে আমি এই পাশে, আচ্ছা এটাকে আমি আপাতত পজিশন অ্যাবসলিউট কোনো দেওয়া আছে। ওকে, আচ্ছা আমি আমি আপনাদের আইকন মানে দেখা দিই নিজের মতো কিভাবে আইকন বানাইতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিলাম, ভালো কথা। সো পপআপের সাইজটা দেখি কতটুকু হয়েছে। আর এই কন্টেনার আছে, এটাকে আমি পুরোপুরি 100% করে দিলাম, এই যে। ঠিক আছে, তো এখন এখন ধর এটা আমার লোগো, বা আমি লোগো চাইলে চেঞ্জ করতে পারি। এখানে লোগো মনে হচ্ছে আছে একটা, এটা হচ্ছে লোগো। ওকে, ভালো কথা, লোগো এটা। তো এখন এই কন্টেনারে ক্লিক করলাম, ক্লিক করে সবকিছু টপে পাঠিয়ে দিলাম, লেফটে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আর হয়তো এটা প্যাডিং দরকার ছিল এটাতে, তো এটাতে প্যাডিং হচ্ছে, আচ্ছা পার্সেন্টে দেওয়া আছে, এটুকু প্যাডিং দিয়ে দিলাম। ওকে, তারপর আমি হয়তো এটার সাইজটা ছোট করবো, সাইজ। ওকে ফাইন, যা আছে পুরোকে এটাই মনে হয় সাইজ। তো এখন ধরুন মেনু আইটেম গুলো না থাকতে পারে, তাই না। তো আমি এখানে একটা আইকন ইউজ করতে পারি, ধরেন হোম। বা আমি একটা এক একটা আইকন ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে অ্যারো ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি একটা অ্যারো ইউজ করলাম আপনার। ওকে, তো আমি নাম দিলাম হচ্ছে হোম, ঠিক আছে। এভাবে করে আমি অনেকগুলা মেনু আইটেম তৈরি করবো। আচ্ছা, আমার মনে হয় জুমটা আপডেট করা হয় নাই। 10 মিনিট পর হয়তো অফ হয়ে যাবে, আপনারা কষ্ট করে আরেকবার রিজয়েন করে নেবেন, ঠিক আছে। নেক্সট ক্লাস আসবে, এটা হবে না। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এরপর কি আছে, সার্ভিসেস। ধরেন 4টা মেনু আইটেম আছে, এগুলো আমি রাখলাম। রাখার পরে আমি হয়তো লিঙ্কও চালে করাতে পারি, এখান থেকে আপনারা চাইলে মেনু যে পেজগুলো লিঙ্ক ধরাইতে পারেন। ধরানোর পরে এরপর আপনি হচ্ছে স্পেস বাড়াইতে পারেন, এগুলোর মধ্যে স্পেস বাড়াই দিলেন, ডিভাইডার অ্যাড করতে পারেন যদি চান, আইকনের সাইজ বাড়াইতে পারেন, ঠিক আছে। এরপর টেক্সটের সাইজ বাড়ানো যায় 24। আর উপর থেকে একটু স্পেসিং দরকার আছে, তো এটাকে আমি বললাম হচ্ছে 30 পিক্সেল। তো মেনু আইটেম চলে আসছে, এখন যদি আরো আইটেম অ্যাড করতে পারি। এখন আমরা চাইলে অনেক সময় থাকে না যে ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখি অনেক টাইপের জিনিস আছে, ফর এক্সাম্পল এইসব মেনু আছে, আবার দেখা গেছে যে সোশ্যাল আইকন, তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অনেক কিছু থাকে। তো আমি সোশ্যাল আইকন গুলো অ্যাড করে দিই, ঠিক আছে। সোশ্যাল আইকন আমি ক্লিক করে অফিসিয়াল কাস্টম কালার দিয়ে এগুলোকে আমি হয়তো এই কালারে পাঠিয়ে দিলাম, আর সাইজগুলো ছোট করে দিলাম, আর স্পেসিং বাড়াই দিলাম, এই আর কি। চলো, ঠিক আছে। এরপর এটার মধ্যে আমি স্পেসিং বাড়াই দিই।
20 পিক্সেল সাউন্ড গুড। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে টেস্টিমোনিয়াল চাই, আমার মনে হয় এটা বেশি বড় বিগ হয়ে গেছে, এত বড় না দিলেও চলবে। স্টিল 45, আর কিছু আছে দেখি। প্যাডিং, প্যাডিং দিয়ে রাখছে, এটাই হবে। তো এই তো এটাই হয়ে গেলে, এখন যদি আমার চাই একটা টেস্টিমোনিয়াল দরকার, আমি যদি রিভিউ নামে কিছু আছে কিনা, রিভিউজ বলে কিছু একটা মনে হয় আছে। এই দেখেন, এখন যদি কেউ রিভিউ মানে ক্লায়েন্টের রিভিউ অ্যাড করতে চাই, সেটাও কিন্তু এখানে পসিবল। তো আমি আপাতত একটা একটা রাখলাম, ঠিক আছে। আর একটু ছোট চেঞ্জ করে দিই, তো টেক্সট, টেক্সট, ধরেন এটা আমার রিভিউ আছে, আমি একটা কাজ করতে পারি, এখানে ইমেজটা আমি আপাতত সরাই দিই। আচ্ছা, এটা দরকার নেই, রিভিউটা সরাই দিই, সত্যি এত ডিজাইন দরকার নেই। তাহলে আমরা এখানে ইমেল বা হচ্ছে আরো কিছু অ্যাড করতে পারি। আমি একটা আইকন লিস্ট নিয়ে নিই। তো আপনারা চাইলে এখানে ক্লায়েন্টের কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার এগুলো ইউজ করতে পারেন। ওকে, সো এটা কপি করলাম, কপি করে এটার মধ্যে ডিজাইন স্টাইল পেস্ট করে দিলাম, পেস্ট করে এখানে ধরেন ইমেল লাগবে, তো এনভেলপ দিয়ে বলতে পারি এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, ফর এক্সাম্পল contact@wavesoft.com। ওকে, এরপর ফোন নাম্বার লাগতে পারে, তাই না? ফোন নাম্বারে ফোন আইকন ইউজ করতে পারেন। তো 0181 সামথিং সেটা বসাই দিলাম। আচ্ছা, তো এটার সাইজ হয়তো একটু ছোট হইতে পারে ওটার তুলনা, তো এটা আমরা এখানে ক্লিক করে 24 থেকে 20 করতে পারি। ওকে, 20 বাড়ানো। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এখন যদি আমরা আরো আরো বেটার করা যায়, তো গেল ধরেন আমরা এখন যা আনছি এই ধরনের একটা সাইড বার, আমরা সাইড মেনু নিয়ে আসলাম, যদি কেউ চাই সেটা আমরা এখানে অপশনটা অ্যাড করে দিলাম এখন। আচ্ছা, তো এখন এই যে জিনিসটা আমরা বানাইছি, এটা একটা ক্লোজ আইকন দরকার না? তো একটা আইকন নিয়ে নিলাম, আইকনটার একটা আইকন লাস্টে নিয়ে নিলাম, এটাকে দিলাম হচ্ছে কি ক্লোজ বা ক্রস লিখে আসুন, এটা কি ক্লোজ, দেখি এটা কি লেখা। ক্লোজ আইকন আসছে, দেখ আমি আপাতত এটা ইউজ করে ফেলি, বা আমি এটা দিলাম আপ করে, ঠিক আছে। এটাকে আমি ক্লোজ আর রাখবো, কিভাবে রাখবো, এটাকে হয়তো আমি সেট করব অ্যাডভান্স ট্রান্সফর্ম লেআউটে গিয়ে পজিশন অ্যাবসোলুট, অ্যাবসোলুটে এই কোনায় পাঠাই দিব। ডান, একটু ছড়াই দিলাম, ভার্টিক্যালি একটু ছড়াই এই পাশে পাঠাই দিলাম। ঠিক আছে, এখন এটা সাইজ এটা হয়তো এত বড় রাখবো না, 20, 40, 30। ঠিক আছে, এখন ধরেন আমি এটা বানাইলাম, এটা ধরেন একটু হয়তো বা আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। Okay? আচ্ছা, তো এখন এটা ক্লিক করলে কি হবে, এটা ক্লিক করলে এখানে আসতে হবে, এটা ক্লিক করে এখানে ডাইনামিক ট্যাগস, ডাইনামিক ট্যাগস কি নিচে আমরা পপ আপ, এটাতে কি হবে, এটাতে করলে পপ আপ অফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা অফ হয়ে গেছে, আমরা দিয়ে দিই। ডান, পাবলিশ, কোনো কন্ডিশন দিলাম না, সেভ এন্ড ক্লোজ, অন ক্লিক বলতে ওটা অন ক্লিক দিলাম না। ডান, আমার কি পপ আপ রেডি হয়ে গেছে। ওকে, আর এটা কিভাবে আসবে এটা আমি হয়তো বা এখান থেকে বলতে পারি, এটা হচ্ছে ফেড ইন আউট না, এটা হচ্ছে ফেড ইন রাইট বা সাইলেন্ট লেফট, রাইট সাইলেন্ট লেফট, লেফট সাইড থেকে আসবে। ঠিক আছে, আর এনিথিং পরে চেঞ্জ করলাম, আপডেট দিলাম, সেভেন ক্লোজ। এখন এটা কখন ওপেন হবে, ধরেন এই লেটস টকে ক্লিক করলে ওপেন হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা যদি এখানে যাই, এই হেডারটা আমি এডিট করে ফেলি, দেখবেন রেসপন্সিভে আপনার যদি একটা আইকন কেউ ধরাইতে পারে তাও কাজ করবে। অনেক বাটনকে বললাম ভাই এটার কাজ কিন্তু লিঙ্কে নিবে না, এটার কাজ হচ্ছে আমার ডাইনামিক ট্যাগ থেকে একটা পপ আপ ওপেন করা, পপ আপে ক্লিক করলাম,
ক্লিক করে ওপেন পপ আপ, কোন পপ আপ বললাম হচ্ছে আমাদের মেনু, এই যে মেইন মেনু পাইছি, ডান, আপডেট, প্রিভিউ। তো দেখেন এখন আমি ক্লিক করি পপ আপ, এটা পাবো। আচ্ছা অ্যানিমেশন দেওয়া ছিল, এটা অফ করতে হবে, যাই হোক। বাট এখানে যদি ক্লিক করি এটা অফ হয়ে গেছে। সেটা উপরে চলে যাচ্ছে কারণ ফেড আউট আপ দেওয়া আছে, এই জন্য আমরা জাস্ট সাইড লেফট দিতে পারি, আবার যেখান থেকে আসছে সেখানে চলে যাবে। ঠিক আছে, এটা অ্যানিমেশন অফ করতে হবে, বাট আশা করি আইডিয়াটা বুঝে গেছেন। তো সেম কেসটা কিন্তু কি আমি যদি মেনু মোবাইলেও করতে পারি, মোবাইলে গেলে এই মেনুটা ওপেন করা যাবে, তাই না? এটা অনেক সময় কি আমরা দেখি যে একটা একটা আলাদা মেনু থাকে মোবাইলের জন্য, এটাই হবে পপ আপ দিয়ে করা হয়। তখন এখানে আপনি যা ইচ্ছা অ্যাড করতে পারবেন, কারণ এলিমেন্টর বা যে কোনো মেনুতে এত অপশন থাকে না, মোবাইল ভার্সনে এত কিছু অ্যাড করা যায় না। তো সেই জন্য আমরা আলাদা করে একটা এরকম সেকশন বা পপ আপ রেডি করে ওইটার মধ্যে কাজগুলো করতে হবে। ইভেন দেখেন বাইরে ক্লিক করলেও কিন্তু কাজ করবে, সব সেট আপ করা দেওয়া আছে। ওকে, সবাইকে বুঝতে পারছি যে আমরা মোবাইল মেনু বা পপ আপ কিভাবে কাজে লাগাইতে পারি? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? একটু চ্যাটে রেসপন্স করবেন, নাহলে আমার জন্য বোঝা ডিফিকাল্ট হবে আপনারা আসলে বুঝছেন কিনা। একজনের ক্লিয়ার? আচ্ছা, ওকে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা ক্লায়েন্টের কাজে একটু আপনারা ক্রিয়েটিভ হইতে পারবেন, ওই সবসময় খালি একটা মোবাইল মেনুতে খালি ক্লিক করলে একটা মেনু ওপেন সেটা করবেন না, এভাবে সাইড মেনু অ্যাড করবেন, তাহলে দেখতে ভালো লাগে। ওকে, আচ্ছা। তো এটা সবাই ট্রাই করবেন, মোবাইলের জন্য বানাবেন। ঠিক আছে, ভাই আমার একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলেন। আপনি কি যে পপ আপ দেখাইছেন, এটা তো এলিমেন্টাল প্রো ছাড়া সম্ভব না, এটা কি আর কোনো প্লাগইন আছে প্রো ছাড়া করা যায়? প্রো ছাড়া আর কোনো অপশন নাই, আর আরো অনেকগুলো প্লাগইন আছে, বাট ওগুলো পপের ফিল্ড এরকম একটা ভালো আপনাকে সাইড নেওয়া ফিল্ডটা দিবে না। ঠিক আছে, আমি একটু পরে দেখাচ্ছি, আরো অনেকগুলো প্লাগইন আছে, ওগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, ইভেন হ্যাঁ ওগুলো ইউজ করে ট্রাই করে দেখা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো এখন মিটিংটা অফ হয়ে যাবে, আমরা আরেকবার রিজয়েন করি, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু কষ্ট আবার রিজয়েন করেন।